আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথেই আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেটগুলি। বিগ ব্রেকিং, জাভিকে কোচের প্রস্তাব বার্সার। মেসিকে ধরতে যাওয়া দর্শকের পরিচয় নিয়ে ধোঁয়াশা। এখনো থামেনি ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিতর্ক। কাতার বিশ্বকাপ, রমরমা বেকহ্যামের বাজার। এবং বার্সা অধিনায়ক আমার ভুলে দল মূল্য পরিশোধ করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গতরাতে রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচের পর বরখাস্ত হয়েছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান। কোমানের বিদায়ের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কার হাতে উঠছে নতুন দায়িত্ব। নতুন কোচের ব্যাপারে অবশ্য এখনো কিছু জানায়নি বার্সা, তবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল.com জানাচ্ছে জাভি হার্নান্দেজকে বার্সার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সাবেক এই বার্সা কিংবদন্তি এর আগেও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন, যদিও কোনোবারই রাজি হননি তিনি। নিজেকে আরও প্রস্তুত করে নেয়ার কথা জানিয়েছিলেন তখন, তবে এবার এখনও মুখ খোলেননি জাভি। বর্তমানে কাতারের ক্লাব আল সাদের প্রধান কোচের ভূমিকায় আছেন জাভি। গোল.com-এর মতে এই মুহূর্তে কাতার ছেড়ে আসতে হলে জাভিকে এক্সিট ক্লজ দিয়ে আসতে হবে। ঘরের ছেলেকে কোচ হিসেবে পেতে প্রয়োজনীয় ফি দিতে আপত্তি নেই বার্সার। সবকিছু ঠিকঠাক থাকলে বার্সার এই দুঃসময়ে 41 বছর বয়সী জাভির হাতেই উঠছে কোচের গুরু দায়িত্ব। মৌসুমের শুরু থেকেই বিধ্বস্ত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বার্সা। ঘরে বাইরে কোথাও সুবিধা করতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা। সেই ধারাবাহিকতায় গতরাতে ভায়াকানোর মাঠ থেকেও হার নিয়ে ফিরতে হয়েছে। লিগের 10 ম্যাচের 3টিতে হারতে হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের অবস্থা তো আরও ভয়াবহ। 3 ম্যাচ থেকে মাত্র 3 পয়েন্ট পেয়েছে 4 বারের ইউরোপ সেরা এই দলটি। সমর্থকদের তোপের মুখে ছিলেন কোমান, তবে ধারণা করা হচ্ছে গত রাতের হারটাই কাল হয়েছে 58 বছর বয়সী এই ডাচ কোচের। 2020 সালের আগস্টে কিকে সেতিয়ানের জায়গায় বার্সার কোচ হয়ে এসেছিলেন কোমান। বার্সারই এই সাবেক নিজের খেলোয়াড়ি জীবনের সময়টা ফেরাতে পারেনি কোচ হিসেবে। যে আশা নিয়ে ক্লাব তার হাতে দায়িত্ব তুলে দিয়েছিল পুরোটাই হতাশ করেছেন কোমান। 2 বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাই বিদায় ঘণ্টা শুনতে হলো তাকে। এদিকে ম্যাচের তখন 72 মিনিট। আশরাফ হাকিমির লাল কার্ডের কারণে 10 জনের দলে পরিণত হয়েছে পিএসজি। মাঠে মেসি, নেইমার, এমবাপ্পে থাকলেও মার্সেইয়ের মাঠে বিরূপ পরিস্থিতির মধ্যে একটা গোলের জন্য হাই হুতাশ করে মরছে পিএসজি। উইলিয়াম সালিবা, লুয়ান মেন্দেস, মাতেও গেন্দোজি, বুকাকারি কামারা দাঁতে দাঁত চেপে মেসিদের একের পর এক আক্রমণ সামলে যাচ্ছেন। পিএসজি একজন কম নিয়ে খেললেও মেসি, এমবাপ্পেদের আক্রমণের ধার আর মার্সেইয়ের রক্ষণ করার বহর দেখে মনে হচ্ছিল পিএসজি নয়, মার্সেই বুঝিয়ে একজন কম নিয়ে খেলছে। ঠিক একই সময় অপ্রত্যাশিত এক সাহায্য পেলেন মার্সেইয়ের খেলোয়াড়রা। রক্ষণ করতে এগিয়ে এলেন আরও একজন, নামালেন মেসিকে থামাতে। মেসি তখন মাঠের ডান প্রান্ত থেকে আস্তে আস্তে বল নিয়ে মার্সেইয়ের ডি বক্সে ঢোকার চেষ্টা করছেন। ডান দিক থেকে মার্সেইয়ের এক একজন ডিফেন্ডারকে এড়িয়ে মাঝখানে চলে যাচ্ছিলেন। ঠিক সেই সময়ই এলো ওই সাহায্য। কোনো খেলোয়াড় নন, তাকে ধরতে এসেছিলেন মার্সেইয়ের একজন দর্শক। নিরাপত্তা রক্ষীদের বেষ্টনী ভেদ করে সেই দর্শক মেসির সান্নিধ্য পাওয়ার জন্য ঢুকে গিয়েছিলেন মাঠে। পেছন থেকে দৌড়ে এসে মেসিকে আটকাতে চাইলেন খানিক, পেছন পেছন ছুটলেনও। মেসি তখনও দেখেননি তাকে। আশপাশের খেলোয়াড়দের অবস্থা আর রেফারির বাঁশি শুনে মেসিও বুঝলেন সমস্যা হচ্ছে কোনো এক জায়গায়। তারপর তো খেলাই বন্ধ হয়ে গেল। খুব তাড়াতাড়ি নিরাপত্তা রক্ষীরা এসে সেই দর্শককে মাঠ থেকে বের করে নিয়ে যান, কিন্তু ব্যাপারটা আরও গোলমেলে হয়ে গেছে। এরপর মাঠ থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার পর পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সেখানেই জিজ্ঞাসাবাদের পর জানা গেছে সেই লোক মার্সেইয়ের মাঠ স্তাদে ভেলোদোমের নিয়মিত দর্শকই নন, নিয়মিত ম্যাচ দেখতে আসেন না, ক্লাবের অমন সমর্থকও নন তিনি, যিনি গোটা মৌসুমের টিকিট কিনে রেখেছেন। শুধু তাই নয়, জানা গেছে সেই লোকের সঙ্গে কোনো পরিচয়পত্রও ছিল না। পুলিশের সঙ্গে কথা বলতে বারবার আটকাচ্ছিলেন, সমস্যায় পড়ছিলেন নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে। এমনকি ওই এলাকায়ও থাকেন না তিনি। সব মিলিয়ে ব্যাপারটা তাই বড্ড গোলমেলে। কেন গিয়েছিলেন সেই লোক? মেসির ক্ষতি সাধন করাই কি তার উদ্দেশ্য ছিল?
ভুল চিকিৎসার জন্যই ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তার সাবেক আইনজীবী মাতিয়াস মোরলার। এমনকি তিনি ম্যারাডোনার পরিবারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনার মৃত্যুর পর বছর ঘুরতে চললেও বিতর্ক থামেনি। শেষ দিকে ম্যারাডোনা পর্যাপ্ত চিকিৎসা পেয়েছেন কিনা তা নিয়ে তদন্ত করছে স্থানীয় পুলিশ বিভাগ। আর বিষয়টি নিয়ে গত সোমবার তদন্তকারীদের কাছে জবানবন্দি দিতে যান মাতিয়াস। সেখান থেকে বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, একের পর এক ভুল ম্যারাডোনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ওর দেহ স্ফীত হয়ে গিয়েছিল, কিন্তু চিকিৎসকরা কোনো ব্যবস্থা নেননি। এর আগে গত বছর 25শে নভেম্বর হার্ট অ্যাটাকে ম্যারাডোনার মৃত্যু হয়। এর কিছুদিন আগেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়, কিন্তু তিনি সেই অস্ত্রোপচারের ধাক্কা সামলাতে পারেননি বলে অভিযোগ। ম্যারাডোনার চিকিৎসায় গাফিলতি হয়েছে বলে বিশ্বাস তার অনুরাগীদের একটা বড় অংশের। সেই দলে নাম লেখানো মাতিয়াসের বক্তব্য, ম্যারাডোনার চিকিৎসা ঠিক মতো হয়নি, এটাই তার মৃত্যুর কারণ। ডেভিড বেকহাম 2009 সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন। ক্লাব ফুটবল ছেড়েছেন আরও 4 বছর পর। বুট জোড়া তুলে রাখলেও ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেননি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। কিনে নেন মার্কিন ফুটবল ক্লাব ইন্টার মিয়ামির মালিকানার অংশ। বেকহ্যামের ক্লাব ভালোই চলছে, পর্যাপ্ত মুনাফা আসছে সেখান থেকে, কিন্তু ক্লাব মালিক বা একজন সংগঠক হিসেবে নয়। বেকহ্যামের বাজার রমরমা অন্য কারণে। ব্যক্তিগত সুনাম দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। ফুটবল ছাড়ার পরও অর্থ আয় করছেন দুহাত ভরে, পরিমাণটাও আগের চেয়ে অনেক বেশি। একটার পর একটা বাণিজ্যিক চুক্তি করছেন রিয়াল মাদ্রিদের প্রাক্তন প্লেমেকার। সম্প্রতি কাতারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী বছর ফিফা কাতার বিশ্বকাপের আনুষ্ঠানিক শুভেচ্ছা দূত হিসেবে কাজ করবেন তিনি। এতে করে আগামী 10 বছরে 175 মিলিয়ন ইউরো আয় হবে তার। খেলোয়াড়ি জীবনে অনেক বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছিলেন বেকহ্যাম। বুটজোড়া তুলে রাখার পর যেন আরও বিখ্যাত হয়ে গেছেন তিনি। এই মুহূর্তে বিশ্বের অনেক নামিদামি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের 46 বছর বয়সী এই ব্যবসায়ী ও সাবেক ফুটবলার। ব্রিটিশ প্রচার মাধ্যম দ্য সান একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বেকহ্যামের ব্যাপারে বলা হয়েছে, ডেভিড বেকহ্যাম কাতারের অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রথমবার আরব বিশ্বে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ইতিবাচক পরিবর্তনে প্রভাব রাখতে পারেন। 2022 কাতার বিশ্বকাপের এক মুখপাত্রের বরাতে আরও বলা হয়, তিনি প্রবলভাবে বিশ্বাস করেন যে বৈষম্য দূর করতে ফুটবল সেতু হিসেবে কাজ করে। কাতারের সঙ্গে বেকহ্যামের চুক্তির অঙ্ক নিয়ে অবশ্য ধোঁয়াশা আছে। অন্য একটি প্রতিবেদনে দাবি করা হয়, কাতারের সঙ্গে চুক্তি করায় 330 মিলিয়ন পাউন্ড পর্যন্ত আয় হতে পারে তার। গত 2 দশকে অ্যাডিডাস, আরমানি, পেপসি সহ অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন বেকহ্যাম। এখনও কাজ করে যাচ্ছেন তিনি। খেলোয়াড়ি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে আজীবনের চুক্তি আছে তার। এই জন্য তাকে 115 মিলিয়ন পাউন্ড প্রদান করেছে অ্যাডিডাস। এছাড়া টিউডর, হেইগ ক্লাব, ইম্পোরিও, আরমানি, জিলেটের সঙ্গে সঙ্গে চুক্তি আছে বেকহ্যামের। এইসব প্রতিষ্ঠান থেকেও বার্ষিক উল্লেখযোগ্য একটা অঙ্ক পান তিনি। বেকহ্যাম ছাড়াও টাইগার উডস, রজার ফেদেরার এবং থিয়েরি অরির সঙ্গেও চুক্তি আছে প্রতিষ্ঠানগুলোর। 2004 সালে প্রথমবার বেকহ্যামের সঙ্গে চুক্তি হয় জিলিটের। এর ফলে জিলিট বার্ষিক 3 মিলিয়ন পাউন্ড প্রদান করেন ইংলিশ প্রাক্তন ফুটবলারকে। এছাড়া আরও অনেক প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে যাচ্ছেন বেকহ্যাম। চতুর্মুখী এসব কাজের কারণে ফুলে ফেপে উঠেছে তার পকেট। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে গত 24শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেছে বার্সেলোনা। রায়ো ভায়োকানোর বিপক্ষে জিতে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ ছিল তাদের সামনে, কিন্তু গতকাল আন্দোনি রাওয়াল শিষ্যদের কাছে 1-0 গোলে পরাজয় বরণ করে তারা। কোনো অজুহাত না দাঁড় করিয়ে হারের জন্য নিজের দোষ স্বীকার করে নিলেন কাতালানদের অধিনায়ক সার্জিও বুস্কেটস। এস্তাদিও দে ভালেকাসে ম্যাচের 30 মিনিটে বুস্কেটসের কাছ থেকে বল কেড়ে নিয়ে রাদামেলের দিকে বাড়ান অস্কার ট্রেজো। এরপর একজনকে কাটিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ান তারকা ফরওয়ার্ড। এই জন্য নিজেকে ক্ষমা করতে পারছেন না বুস্কেটস।
ম্যাচ শেষে নিজের ওপর বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, প্রতিপক্ষ দল তখন আক্রমণে আসে, আমি তখন ঘুমিয়েছিলাম। বুস্কেটস জানালেন, নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন তারা। স্পট কিক পাওয়ার দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ ছিল আমাদের সামনে, সেটা হয়নি। আমাদের সবকিছুরই অভাব আছে, বিশ্বাস, একাগ্রতায় ঘাটতি আছে, তাই ভুল করেই যাচ্ছি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিগ ব্রেকিং, জাভিকে কোচের প্রস্তাব বার্সার। মেসিকে ধরতে যাওয়া দর্শকের পরিচয় নিয়ে ধোঁয়াশা। এখনো থামেনি ম্যারাডোনার মৃত্যু নিয়ে বিতর্ক। কাতার বিশ্বকাপ, রমরমা বেকহ্যামের বাজার। এবং বার্সা অধিনায়ক, আমার ভুলে দল মূল্য পরিশোধ করেছে। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।